কলকাতা আনন্দ নগরী পশ্চিমবঙ্গের রাজধানী আসলে ৩৩৫ বছর বয়সী একটি তরুণ শহর। কলকাতায় দেখার মতো বেশ কিছু সুন্দর জায়গা আছে। ব্রিটিশ শাসনকালে ১৯১১ সাল পর্যন্ত কলকাতা ছিল ভারতের রাজধানী। শহরটির দর্শনার্থীদের ভালো লাগার মতো অনেক আকর্ষণীয় স্থান রয়েছে। চলুন আর দেরি না করে শুরু করা যাক। ভিক্টোরিয়া মেমোরিয়াল হল একটি বৃহৎ শ্বেতমর্মর স্থাপত্য, যা কলকাতায় দেখার অন্যতম সেরা একটি রোমান্টিক জায়গা। ভিক্টোরিয়া মেমোরিয়াল ১৯০০ থেকে ১৯২১ সালের মধ্যে নির্মিত হয়েছিল। রানী ভিক্টোরিয়ার স্মৃতিতে এই সাদা মার্বেল স্থাপত্য তৈরি। এটি রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে নিবেদিত। এখন এটি একটি জাদুঘর এবং সংস্কৃতি মন্ত্রকের অধীনে একটি জনপ্রিয় পর্যটন স্পট। কলকাতা ভ্রমণ শুরুই করুন ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে। হাওড়া ব্রিজ বা রবীন্দ্র সেতু পরিদর্শন ছাড়া কলকাতার দর্শনীয় স্থান ভ্রমণ সত্যিই অসম্পূর্ণ। এটি একটি ক্যান্টিলিভার ব্রিজ। কলকাতার প্রাচীনতম কিন্তু ব্যস্ততম স্থান হিসাবে শিরোনাম। কলকাতা এবং হাওড়ার দুটি প্রধান শহরের মধ্যে সংযোগ নিশ্চিত করার জন্য হুগলি নদীর উপর হাওড়া সেতু তৈরি করা হয়েছিল। হাওড়া ব্রিজ কলকাতায় সন্ধ্যায় দেখার জন্য শীর্ষস্থানীয় স্থানগুলির মধ্যে একটি, যেখানে আপনি আপনার বন্ধুদের সাথে আড্ডা দিতে পারেন এবং অন্ধকারে জ্বলজ্বল করা আলোকিত সেতুর দিকে তাকাতে পারেন। কলকাতার উত্তর প্রান্তে দক্ষিণেশ্বর শহরে অবস্থিত দক্ষিণেশ্বর কালী মন্দির হল দেবী কালীকে উৎসর্গ করা একটি জনপ্রিয় তীর্থস্থান। এই মন্দির রানী রাসমণি দ্বারা নির্মিত, যিনি দেবী কালীর ভক্ত ছিলেন। ভবতারিণী রূপের অর্থ যিনি তার ভক্তদের অস্তিত্বের সাগর থেকে মুক্ত করেন। শহরের কেন্দ্রস্থলে অবস্থিত পার্ক স্ট্রিটের কাছে ভারতীয় জাদুঘর, প্রাচীনতম এবং ভারতের বৃহত্তম জাদুঘর। অলঙ্কার, জীবাশ্ম, কঙ্কাল, প্রাচীন জিনিসপত্র, বর্ম, মমি এবং অত্যাশ্চর্য মুঘল পেইন্টিংগুলি আছে এখানে। পরিদর্শকরা এলে তাদের দেশের সমৃদ্ধ ঐতিহ্য এবং সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে অন্তর্দৃষ্টি পেতে পারে। গার্ডেন কলকাতায় দেখার জন্য অন্যতম সেরা জায়গা। ইডেন গার্ডেন্স হল ভারতের বৃহত্তম ক্রিকেট স্টেডিয়াম এবং বিশ্বের দ্বিতীয় বৃহত্তম স্টেডিয়ামটি সারা বিশ্বের ক্রিকেট প্রেমীদের আকর্ষণ করে। রাজ্য সচিবালয় এবং কলকাতা হাইকোর্টের কাছে বিবিডি বাগ এলাকায় অবস্থিত এই স্টেডিয়াম। আপনি যদি মা কালীর মন্দিরে যান, তবে কলকাতায় আপনার ভ্রমণকালে কালীঘাটে দেবী কালীর কাছ থেকে আশীর্বাদ নিতে ভুল করবেন না। কালীঘাট মন্দির ভারতের ৫১ শক্তি স্থলের মধ্যে একটি, ভারতের সবচেয়ে দর্শনীয় কালী মন্দিরগুলির মধ্যে একটি। সেই স্থান যেখানে শিবের রুদ্র তাণ্ডব নাচের সময় সতীর ডান পায়ের আঙুল পড়েছিল। সায়েন্স সিটি কলকাতার বাসিন্দাদের পাশাপাশি কলকাতায় আসা লোকেদের জন্য একটি প্রধান আকর্ষণ। স্পেস ওডিসি, ডায়নামোশন, ইভলিউশন পার্ক, থিম ট্যুর, মেরিটাইম সেন্টার এবং আর্থ এক্সপ্লোরেশন হলের আবাসন এটি। প্রযুক্তি এবং স্থাপত্যের দিক থেকে কলকাতার সেরা পর্যটন স্থানগুলির মধ্যে একটি।
গঙ্গার পশ্চিম তীরে অবস্থিত কলকাতার বোটানিক্যাল গার্ডেন হল একটি ১১০ হেক্টর বাগান। বোটানিক গার্ডেন তার ব্যাপক ফুলের বৈচিত্র্যের জন্য পরিচিত। ১২,০০০টিরও বেশি বিভিন্ন প্রজাতির গাছপালা আবাসস্থল। বাগানের একটি বটগাছ ৩৩০ মিটারেরও বেশি পরিধির, যা দ্য গ্রেট বেনিয়ান নামে পরিচিত। মাত্র ১৬ বছর বয়সে রাজেন্দ্র মল্লিক এক ফরাসি স্থপতিকে দিয়ে মার্বেল প্যালেস নির্মাণ শুরু করান। শেষ হতে সময় লাগে ৫ বছর। নিউক্লাসিক্যাল স্থাপত্যরীতিতে গড়ে তোলা এই ৩তলা ভবনটির সামনে রয়েছে করিন্থিয়ান রীতিতে তৈরি স্তম্ভ এবং কারুকার্য করা বড় বারান্দা। চীনা প্যাভিলিয়নের ধরনে নির্মিত হয়েছে ঢালু ছাদ। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট